আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি ময়দা রাখছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর কচুরি, যেটা সবাই চিনে। তো ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো অবশ্যই দেখা শেষে একটি লাইক, একটি কমেন্ট, আরেকটি শেয়ার, আরেকটি সাবস্ক্রাইব করবে। কারণ সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন ভিডিও যেগুলো সারি সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো একটি সাবস্ক্রাইব করে যাবে। তো দেখতে থাকো আজকের কচুরিটা কিভাবে তৈরি করি। তো এখানে আমি ময়দা নিয়ে নিছি পরিমাণ মতো। তোমরা চাইলে কম বেশ করেও নিতে পারো ময়দা। তো এই ময়দাটাকে আমি এখন গুলে রাখবো। তো এখানে আমি স্বাদ মতো সাদা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কর্নফ্লাওয়ার। তো সব কিছুর উপকরণ একসাথে করে আমি মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে গুলে নেব। তো গাইস, আটাটা করা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আটাটাকে গুলে নেবে সবাই, যাতে বেশি লেটকাও না বেশিও না। তো দেখতেই পাচ্ছ, এভাবে করতে হবে। তো এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো গাইস, কচুরির জন্য আমি আলুটা এখন রেডি করে নেব। দেখতেই পাচ্ছ, এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। তোমরা চাইলে ফাঁকি মরিচও দিতে পারো, কিন্তু আমি শুকনো মরিচ দিচ্ছি। তো এখানে সাদা লবণ দিচ্ছি। সাদা লবণ দিয়ে আগে মরিচটাকে ভালোভাবে করে নেব। তো এখানে আলুটা মিক্স করার আগে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম মশলার ফাঁকি, তারপর দিচ্ছি হালকা গোলমরিচের ফাঁকি। তোমরা চাইলে নাও দিতে পারো, সেটা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সব কিছুর উপকরণ একসাথে মিক্স করে নেব। আলুটাকে ভালো করে মেখে নেব। তো গাইস, আটাগুলো আমি এভাবে গোল্লা করে নিয়েছি যাতে আমার সুবিধা হয়।
তো তোমরাও চাইলে এমন গোলা করে নিতে পারো। তো এটাকে আমি এখন তৈরি করে নেব। তো এইভাবে রুটির মতো বেলে নিতে হবে, যাতে পুরটা ভরতে আমার সুবিধা হয়। তো এইভাবে ভরে যাতে এটার আলুটা না বের হয়ে যায় সেইভাবে করবে। তো গাইস এটাকে এইভাবে হাত দিয়ে গোল করতে হবে। তোমরা চাইলে বেলেও নিতে পারো, আমি বেলবো না। এটাকে হাত দিয়ে এইভাবে রাখবো। একটু বড় সাইজেরই করব। দেখতেই পাচ্ছ আমার একটি কচুরি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখানে আমি ঘি ঢেলে দিছি, ঘিটা আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি কচুরিগুলো অ্যাড করব। তো জালটা হালকা আঁচে রাখবে, যেন বাহিরেরটা হয়ে যায় ভিতরেরটা না হয়, এমন আঁচে রাখবে না। হালকা আঁচে রাখলে উপরেরটাও হবে আর ভিতরেরটাও কাঁচা থাকবে না, হয়ে যাবে। মিডিয়াম আঁচে রাখবে। তো এগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব। তো গাইস দেখো আমার কচুরিগুলো কেমন লাল হয়েছে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছ কেমনটা ফুলছে। গাইস আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা মুচমুচে হয়েছে। তো এগুলা টমেটোর সস দিয়ে, টক জাতীয় জিনিস দিয়ে খেতে অনেক মজাদার। তো গাইস আজকের ভিডিওটি যার যেখান থেকে ভালো লাগছে সবাই দেখে একটি করে কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা দেখা শেষে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকার জন্য। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।